ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধের আজ ২৭তম দিন, তবে উত্তেজনা থামার এখনো কোনো লক্ষণ নেই। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, তেহরান যদি সামরিকভাবে পরাজিত হওয়ার বিষয়টি মেনে না নেয়, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও শক্তিশালী আঘাত হানবেন। এদিকে আলোচনা নাকচ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গত রাতেই স্পষ্ট করে দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছে এই মুহূর্তে ইরানের নেই। ভবিষ্যৎ সংঘাত রোধে ইরান কেবল নিজেদের শর্তেই এই যুদ্ধের সমাপ্তি চায়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. যদিও ট্রাম্পের দাবি ইরানের নেতারা আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তা স্বীকার করতে তারা ভয় পাচ্ছেন। When I tell you we're winning so big, nobody's ever seen anything like we're doing in the Middle East with Iran. And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it. এদিকে আলোচনার প্রস্তাব ইরান নাকচ করার পর এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। তবে বুধবার এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ সহ মোট ৬টি দেশের বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা চালাবে না ইরান। বাকি ৫টি দেশ হল ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। এদেরকে ইরান মিত্র হিসেবে বিবেচনা করে। ইরান যুদ্ধের কারণে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক পিছিয়ে আগামী মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।